শাবান মাস অর্থাৎ রমাদানের পূর্বে সিয়াম রাখার একটি অন্যতম মাস। এই রমাদান মাসের আগামী রমাদান মাসে সিয়াম রাখবেন কিভাবে? এই সিয়াম রাখার ট্রেনিং গ্রহণ করার শ্রেষ্ঠ মাস শাবান মাস। শাবান মাসের করণীয় কি? সবচেয়ে বড় করণীয় কাজ হলো এই মাসে আপনাকে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন, নফল সিয়াম রাখবেন। এই জন্য আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয় বান্দা সিয়াম আমার জন্য রাখে, আমি তাকে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণকে তিনি এইভাবে এই শাবান মাস সহ নফল সিয়ামগুলো রাখার বেশি উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন। কেন এই শাবান মাসে আপনি নফল সিয়াম কেন রাখবেন? আরেকটি কারণ শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি আলা আমালিন, আল্লাহ নবী আমাকে এমন কিছু আমলের আপনি নির্দেশ দিন যে আমলটা করলে সরাসরি জান্নাত যেতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম হলো এমন ইবাদত যার কোনো দৃষ্টান্ত নাই, তুলনাহীন ইবাদতের নাম হলো সিয়াম। পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার প্রতিদান আল্লাহ ঘোষণা করেছেন। কারো যদি হজ কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়, আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? জান্নাতের ঘোষণা দিয়েছেন। এভাবে কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করবে, মানে রোজা রাখবে, সাওম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি খরিফ ৭০ খরিফান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা সিয়াম রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা সিয়াম রাখার প্রতিদান তিনি জেনারেল ভাবে তিনি এটা ঘোষণা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে একটা সিয়াম রাখলে যে প্রতিদান কি হতে পারে এটি কিন্তু অন্যান্য ইবাদতের সাথে তুলনা করা যাবে না। তাহলে বলতে পারি তুলনাহীন, দৃষ্টান্তহীন, ওর সাথে কারোর দৃষ্টান্ত মেলানো যাবে না। এই সিয়াম রাখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি সিয়াম রাখো, একবার, দুইবার, তিনবার একই তিনি পরামর্শ দিয়ে বললেন, তুমি সিয়াম রাখো, সিয়াম রাখাই তোমার উচিত, কারণ দৃষ্টান্তহীন, তুলনাহীন ইবাদত হলো সিয়াম।